শুভ সকাল। চলে আসলাম সকাল সকাল আপনাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ক্যামেরার সামনে আসা হয় না, একটু ফ্রেশ হয়ে আসি, কারণ ঘুম থেকে ওঠার পরে চেহারাটা কেমন হয়ে থাকে, এই জন্য একটু ফ্রেশ হয়ে আসি। এখন আমরা নাস্তা খাবো। নাস্তার পরে আজকে খালা আসে নাই, আজকে বাসায় একটু কাজ বেশি। তারপরে কি কি কাজ করতেছি আপনাদের সাথে শেয়ার করব। এখন নাস্তাতে আসছি আমি, আর আছে লামিয়া। লামিয়া অবশ্যই লজ্জা পায়, আসতে চায় না। আমরা দুইজনে ওইদিকে মুসা বৈশা নাস্তা করতেছে। এখন আমরা নাস্তা করে নিই। সকালে নাস্তার পরে চলে আসলাম গাছগুলোর একটু যত্ন নিতে। প্রতিদিন এটা রুলসে পড়ে, আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি, আবার মাঝে মধ্যে শেয়ার করা হয় না। কারণ সবসময় তো আর এক কাজ দেখতে সবার ভালো লাগে না। আমার গাছকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আমি গ্রামের মেয়ে, আমি যখন গ্রামে ছিলাম ছোটোবেলা, তখন আমি বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাইতাম। এরপরে গাছের সাথে আমার কথা বলা, গাছকে অনেক বেশি আমার ভালো লাগে, তাই গাছের প্রতি এত প্রেম ভালোবাসা। এখন ভাবলাম এইগুলো একটু পরিষ্কার করে নিই, মুছে নেই, কারণ এগুলো একটু মুছে রাখলে ভালো লাগে দেখতে। মুছে পরিষ্কার করে গাছগুলো এনে রেখে দিব, কারণ দেখতেও ভালো লাগে। কারণ ঘর গুছাইতে সব মেয়েদেরই পছন্দ, কারণ ঘর পরিপাটি থাকলে মনটা শান্তি লাগে, ভালো লাগে। আর না হয় মনে হয় যে কাজগুলো সব অসম্পূর্ণ রয়ে গেছে, মানে কিছুই করা হয় নাই। যদি আপনার ঘরটা পরিপাটি না থাকে, একটু পরিষ্কার না থাকে, গাছগুলো এনে রেখে দিলাম আবার এই জায়গায়। রেখে দেওয়ার পরে মানে দেখব গাছগুলো কেমন লাগে। মানে একটা গাছ একটু খারাপ পড়ছে, আর 4টা গাছ একটু ভালোই আসছে। অনলাইন থেকে নেওয়া তো সবগুলা ঠিকঠাক আসে না। এখন মানে ফাইনাল লুকটা আসলেই ভালো লাগতেছে। প্রত্যেকটা মেয়েরই এরকম পছন্দ যে পরিপাটি থাকবে, তার ঘরটা একটু সাজানো গোছানো থাকবে, একটু সুন্দর লাগবে। এখন আমি রান্নার জন্য চলে আসছি, কারণ আজকে আমার খালা অসুস্থ। ফোন দিয়েছিলাম, বলতেছে আজকে আসতে পারবে না সে, এই জন্য আজকে সবজি কাটাকাটি, গদ্দর পরিষ্কার করা সব কিছু মিলাইয়াই আজকে একটু কাজের চাপ বেশি পড়ে গেছে। এখন এখানে আমি আলু কাটবো, আলু পেঁয়াজ এগুলোই কাটবো, কারণ এই আজকে আলু ভাজি করবো। হ্যাঁ, আর চিংড়ি মাছ বোনা করবো। আলু ভাজি চিংড়ি মাছ বোনা। আজকে লামিয়ারও একটু কাজের চাপ বেশি পড়ে গেছে, লামিয়া আমাকে হেল্প করছে, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিচ্ছে। আর এখন চলে আসলাম রান্নাতে। বাচ্চার জন্য ডিম বোনা করব, বাচ্চা মাছ মাংস কিছু খায় না। আর আমাদের জন্য আলু ভাজি, আর আমাদের জন্য সাথে আছে আমার হাজব্যান্ডের জন্য, লামিয়ার জন্য চিংড়ি বোনা, কারণ আমি চিংড়িটা খাবো না, অ্যালার্জির সমস্যা হইতেছে। আমি রান্না করার সময় সবসময় বলি যে আমি অল্প তেল দিই, অল্প তেল দিয়ে রান্না করি। এই যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ সবাই রান্না পারে, এটা আমার ডেলি ব্লগের মধ্যে পড়ে, লাইফস্টাইলে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। জানি আপনারা অনেক ভালো ভালো রান্না পারেন। আমার লাইফস্টাইলটা কেউ দেখে ভালো লাগে, আমাকে প্লিজ সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তাই আমার রান্নাটা আর কি শেয়ার করা। বাচ্চার জন্য ডিম বোনা করব, আমাদের জন্য আলু ভাজি, আর এসবই। মানে এখন ডিম বোনা করার জন্য, ডিম ভাজার জন্য আমি একটু হলুদ আর একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে ডিমটা সুন্দর করে ভাজতে হয়, নইলে ওই ডিমটা খাবে না। তার সাথে একটু আলুটাও ভেজে নিই আমি। এখন এই পাশে আলু ভাজিটা দিয়ে দিলাম। আলু ভাজিতে একটু হালকা লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ এসব দিয়েই সিম্পলভাবে একদম আলু ভাজিটা আমি খাই, কারণ আমার কাছে অতিরিক্ত মশলা টশলার খাবার ভালো লাগে না। তাই এই জন্য আমি একদম রান্নাটা সিম্পল রাখি, কারণ সবাই এক একজন এক এক রকম খাবার পছন্দ করে। তবে আমার হাজব্যান্ডও আমার সাথে থাকতে থাকতে ও খুব কম মশলা, অল্প মশলার খাবার খেতে পছন্দ করে। এখন ও আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে গেছে, কারণ আমার একদম হালকা পাতলা মশলা। এটা এখানে চিংড়ি মাছ দেখালাম, এই যে আমার হাজব্যান্ডের জন্য রান্না করবো বললাম, যে ও তো আর এইসব দিয়ে হালকা পাতলা খাবার খাবে না, রাত্রের বেলা আসবে। আর এখন একদম সন্ধ্যায় চলে আসলাম, শুভ সন্ধ্যা আপনাদেরকে।
কারণ আজকে আমার খালা যেহেতু আসে নাই, খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হয়েছে, সব কিছু আমি শেয়ার করতে পারি নাই। গোসলের পরে আরবি পড়া ছিল, নামাজ ছিল, বাচ্চার টিচার আসছে, এখন বাচ্চা পরোটা খাবে বলতেছে। ওর জন্য ও দুপুরে খাবার খায় নাই, ওর ঠান্ডা তো, এই হয়তো মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে, তাই ও খাবারটা দুপুরে খায় না, এই জন্য ও পরোটা খাবে বলতেছে আমাকে বারবার। এই জন্য আমি ভাবলাম যে ওকে সন্ধ্যার নাস্তায় একটু পরোটা বানায় দিই। ও পরোটাটা পছন্দ করে আলু দিয়ে, কারণ এই যে ডিম রান্না করছিলাম, ডিমের ঝুল আলু আছে, ওইটা দিয়ে ও পরোটা খেতে চাইতেছে। ভাবলাম সন্ধ্যার সময় একটু বাচ্চাটাকে পরোটা বানায় দিলে হয়তো ভালো লাগবে। মানে পুরা পরোটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে অল্প অল্প করে নিচ্ছি। এগুলো তো আমার লাইফের এই ব্লগ শুরু। আপনারা প্লিজ কষ্ট করে দেখবেন এবং আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ট্রাই করব পরবর্তীতে আরও সুন্দর করে ব্লগ দেওয়ার জন্য, কারণ এটা আমার জীবনের প্রথম শুরু। এর জন্য পারতেছি না। এখন আমি পরোটা বানানো শেষ, এখন আমি পাকঘরে চলে গেলাম পরোটা শেখার জন্য। এখন আমার বাচ্চা এসে আমাকে বলবে মাম্মাম পরোটা হয় নাই, পরোটা হয় নাই, কারণ ওর পেটে, ও ছোটো বাচ্চা মানুষ তো, অনেক খিদা লেগে গেছে, ও পরোটা খাওয়ার জন্য স্থির। তাই আমি তাড়াতাড়ি করতেছি বাচ্চাকে পরোটা খাওয়ানোর জন্য। ও আবার লাল লাল পরোটা পছন্দ করে, ও বলতেছে যে লাল করে দাদুর মতো ভাজবা। পরোটা ভাজা শেষ, এখন এই যে এখানে পরোটা আর আলুর ঝোল নিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে খাওয়াবো। তারপর আপনারা শুনেন বাচ্চার মুখ থেকে রিভিউ। বাচ্চা বলতেছে এম্মি হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে বাচ্চা রিভিউ দিবে যে অনেক মজা হয়েছে, এম্মি হয়েছে। কারণ আমার বাচ্চা নিজের হাতে এখনও খাবার খেতে পারে না, তার জন্য মানে আমার অনেক যে কখন শিখবে ও নিজের হাতে খাবার, আমার সময় নিয়ে বসে ওকে খাবার খাওয়াইয়া দিতে হয়। প্রায় ম্যাক্সিমাম বাচ্চারাই এখন এরকম, মার আদর ভালোবাসা পেতে চায়, মার হাতের খাবার খেতে চায়, মা যেন তাকে সময় দেয়। আর বাচ্চারা বিশেষ করে একা থাকলে তো আরও বেশি জ্বালায় মাদেরকে। কারণ সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন।